the first thing is that ki you will give the mane because it is a 60-year-old male with chronic cough and smoker for 20 years because এই point মানে এই তোমার পজিটিভ পয়েন্ট মনে হয়েছে সো আই থিঙ্ক দিস ইজ আ কেস অফ ল্যারিঞ্জিয়াল সিএ যেই তোমাকে 60 বছর বলছে মনে রাখবে যে ল্যারিঞ্জিয়াল সিএ এর মোস্ট প্রবাবল এজ ডিস্ট্রিবিউশন ইজ 6th and 7th decade 6th and 7th decade মানে 60 বছর মানে 60 to 69 আর 7th মানে 70 to 79 আজকাল অনেক বেশি পাওয়া গেছে মানে ইভেন আমার একটা পেশেন্ট ছিল 29-year-old মেল তো ওগুলো এক্সেপশন কিন্তু যদি তোমাকে একটা 30-year-old মেল বলে তুমি কিন্তু কোনোদিন মোস্ট প্রবাবল ডায়াগনোসিস সিএ বলতে পারো না মানে দেখো এক্সেপশন সবসময় হয় কিন্তু তোমার কাছে মোস্ট প্রবাবল ডায়াগনোসিস চেয়েছে সো ইউ সে ইট ইজ সিএ ডিডি কি হতে পারে এইগুলো ইনফেকশন ইনফ্লামেশন ট্রমা টিউমার অফ দ্য গলা টিউমার অফ দ্য লাংসের কন্ডিশন প্লুরাল ইফিউশন হয়েছে ওটা কি হয় ওই কনসলিডেশন অফ দ্য লাংস কি বলে ওটাকে নিউমোনিয়া তো লিম্ফ্যারিনাইটিস অফ দ্য লাংস এগুলো বিকজ ও একদম মানে যেটাকে প্যারামিডিয়ালি ও ক্রস করে ওখানে যে কোনো স্ট্রাকচার ক্যান কজ আচ্ছা স্ট্রাকচার্স অফ দি কামিং আউট অফ দি আর্চ অফ এওটা দে ক্যান কজ কম্প্রেশন আপন দ্য রেকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ তো এওটিক অ্যানিউরিজম আর ওই আর একটা পয়েন্ট থাকে ওই অ্যানিউরিজম আর ম্যালফরমেশন এওটিক ম্যালফরমেশনস সো দিজ আর কজেস মোস্ট ইম্পর্টেন্ট যেটা তোমার কাছে এবার হাউ উইল ইউ প্রসিড সো হাউ উইল ইউ প্রসিড হাউ উইল ইউ ম্যানেজ এই সবগুলোর আনসার শুড স্টার্ট উইথ হিস্ট্রি ক্লিনিক্যাল এক্সামিনেশন ইনভেস্টিগেশন কেউ কোনো সময় হাউ উইল ইউ ম্যানেজে দেখবে তোমাদের মানে ফ্রেন্ডসরা তোমরা নিজেরা হাউ উইল ইউ ম্যানেজ বললেই কানের পর্দা এই হয়েছে ওই তোমরা একটা লং কেস বললে হাউ উইল ইউ ম্যানেজ আই উইল ডু টিম্প্যানোপ্লাস্টি নেভার আটার দ্যাট ওয়ার্ড সার্জিক্যালে যাবে না তুমি ফর এক্সাম্পল আমি লং কেসে যাচ্ছি লং কেসে হোয়াট ইজ ইয়োর কেস তুমি হোয়াট ইজ ইয়োর কেস বললে লং কেস হোক শর্ট কেস হোক অলওয়েজ start with the history and positive points, necessary negative points on examination. So this is my diagnosis. I will manage this patient conservatively with this and I will perform certain investigations. এবার তোমাকে নেক্সট কথা জিজ্ঞেস করা হলো যে what investigation? তখন you go into the investigation part. Okay? Don't utter surgical things. Don't. আমাদের বলা হতো ইন 4th ইয়ার ফাইনাল ইয়ার যে সার্জিক্যাল বললে ফেঁসে যাবে কারণ তোমরা ওটা বলতে পারবে না কারণ তোমরা কোনোদিন দেখোনি কোনোদিন করোনি সার্জিক্যাল সবসময় এমএস স্টুডেন্টসরা ওদিকে টানার চেষ্টা করে বিকজ তারা মোটামুটি জানে সো তোমরা জানো না সো ইউ উইল নট সে হাউ উইল ইউ ম্যানেজ দিস কেস আর কি মানে হাউ উইল ইউ ম্যানেজ দিস কেস হোয়াট ইজ ইয়োর ডায়াগনোসিস যদি টিপিক্যাল এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করে হোয়াট ইজ ইয়োর ডায়াগনোসিস তাহলে জাস্ট ওইটুকু ফর এক্সাম্পল দুটো কানের মধ্যে একটা কানে হয়েছে সো রাইট সাইডেড সিওএম কোনো সময় মানে শর্ট ফর্ম বলবে না ক্রনিক ওটাইটিস মিডিয়া যদি সেন্ট্রাল পারফোরেশন জেনারেলি তোমাদের থাকবে তোমাদের আনসেফ দেওয়া হবে না তো উইথ সেন্ট্রাল পারফোরেশন ইন দিস কোয়াড্রেন্ট অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ কমপ্লিকেটেড নট কমপ্লিকেটেড এবার কমপ্লিকেটেড ইজ দ্য 6th পয়েন্ট সবার শেষে বলবে যদি মনে থাকে মাঝখানে বলে ফেলো না এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে যে আমি কোনটা বলবো কোনটা বলবো না আমি কোনটা বলবো কোনটা বলবো না বলবো নাটা বেশি ভালো জানতে হবে বিকজ দিজ আর দ্য প্লেসেস যে তুমি হোঁচট খেয়ে পড়ে যাবে এক্সাম ফেস করা ভাইভা ফেস করা ইজ অ্যান আর্ট
যে কোনো ছেলে মেয়ে তোমাদের মধ্যে অনার্স পায় কি জিএম পায়, ভেবো না যে তোমার থেকে বেশি জানে, এটাই যে তোমার থেকে ভালো খেলতে জানে। ইট ইজ আ গেম। যে বুঝে গেছে সে ফার্স্ট ইয়ারেই বুঝে যায়। আর একটা ফেজ আসে এই বছরটা, ক্লিনিক্স। যখন ক্লিনিক্স ফেস করছো তখন আর একবার চান্স তুমি পাবে যে নতুন করে বোঝার, শেখার। অনেক ছেলে মেয়ে দেখবে যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, মানে যতক্ষণ তোমরা এই এফএসএম আর প্যাথো ফার্মা এগুলো পড়েছো, সবাই প্রচুর পড়ে পড়ে মাগ আপ করে মার্কস নিয়ে আসে। বাট যেই ক্লিনিক্স শুরু হয় সে ধপ করে পড়ে যায়। আবার অনেক ছেলে মেয়ে এই ক্লিনিক্সের সময় উঠে দাঁড়ায়। দিজ আর ডিফারেন্ট বল গেমস। ওকে, রিগার্ডিং দ্য টেবলস, আমাদের সেদিন যেটা হবে মানে প্র্যাকটিক্যালে লং কেস, শর্ট কেস, ঠিক আছে, কিছু স্পট অনস হবে, সেটাকে আমরা এখন অস্কি বলি। স্পট অনসে জাস্ট দেখানো হবে যেটা কি অডিওগ্রাম, এটা কি টিম্প্যানোগ্রাম, এটা কি এক্স রে। ওকে, অস্কি হবে বা এক্স রে টেবল, ইনস্ট্রুমেন্ট টেবল, লাইক দ্যাট। মানে দুভাবেই করা যায়। এখন পল্লব স্যার বলবেন যে আমরা এইবারে কিভাবে করব। মানে ফাইনাল এক্সামে সবসময় অস্কি হবে। মোটামুটি এখন যা মার্কস ডিস্ট্রিবিউশন অফ প্র্যাকটিক্যাল, তুমি চেষ্টা করলেও ফেল করতে পারবে না। বিকজ এই যে অস্কি এগুলো এগুলো হচ্ছে ছাঁকা মার্কস। অস্কি তুমি সবসময় আগের থেকে জেনে যাবে, তোমার টিচার বা তোমার, এখানে তো পিজিটি নেই, আমরাই বলে দেব যে এই এই দেওয়া হবে। সো ওটাতে পুরো মোটামুটি মনে হয় অস্কি, এক্স রে, ইনস্ট্রুমেন্ট একটু টাফ হয়ে যায় কারণ ওখানে তোমাকে বলতে হবে ভালো করে। সো মানে ফেল করা কিন্তু খুব ডিফিকাল্ট, ইমপ্র্যাকটিক্যাল। এবার হচ্ছে লং কেস নিয়ে লোকে অনেক বেশি মাতামাতি করে, বাট লং কেস হ্যাজ আ ফরম্যাট, যেটা তোমাদের ওই এসকেদের বইতে আছে, ওই ফরম্যাটে বলবে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, যেমন বলেছে ওইটুকু বলতে পারলে যথেষ্ট। জাস্ট হিস্ট্রি, চিফ কমপ্লেন সুন্দর করে পরপর পরপর, যদি চিফ কমপ্লেনটুকু বলে দিয়েছো যে রাইট সাইডে রোটোরিয়া ফর 6 months which gets aggravated with this, which is painless, aggravated with this, and কি বলো ওটা তোমরা কি বলো, রিলিভড উইথ দিস। হ্যাঁ, আচ্ছা, ইট ইজ আনকমপ্লিকেটেড। ওই সিসি চিফ কমপ্লেন যদি বলে দিয়ে থাকো, তারপরে এক্সামিনার স্টপস লিসনিং অলসো, যে হ্যাঁ ঠিক আছে ছেলেটা জানে। মানে ইটস বেসিক্যালি আ গেম। বারবার বলছি, ডোন্ট থিঙ্ক যে না আমি পড়িনি, বিলিভ মি কেউ পড়েনি। ওকে, মানে যখন তোমরা ফাইনালি, এই কথাগুলো এই জন্য বলছি যে ফার্স্ট এমবি, সেকেন্ড এমবি, তখন যে কেউ কনফিডেন্ট হয়ে যায়, বাট ফাইনাল এক্সাম যখন ফেস করে তখন সবার অবস্থা একরকম, পুরো মনে হয় যে কিছু জানি না। ওকে, আই হ্যাড 8 গোল্ড মেডেলস ইন মাই এমবিবিএস। আমার ফাইনাল ইয়ারের আগে মানে কি বলবো, মানে আই হ্যাড আ ব্রেকডাউন ফর ফিউ মিনিটস, মানে মেবি 25-30 minutes. সো ইট ক্যান হ্যাপেন টু এনিবডি। আমার নার্ভ খুব স্ট্রং, সো মানে আমারই হাওয়া বেরিয়ে গেছিল। সো একটা জিনিস, টেক ইট লাইট, কোনো সময় চাপ নেবে না। তোমার অ্যাপিয়ারেন্স দেখো, এই যে বাইরের থেকে এক্সামিনার এসে তোমাকে দেখবে, তো তুমি সেদিন কি পারফর্ম করছো সেটাই ইম্পর্টেন্ট। এবার সেদিন তুমি যদি একটু ভালো জামা কাপড় পরে সেজে গুজে আসো, তাহলে ওটা তোমার অ্যাডেড মার্কস হবে, এইটাকে নেগলেক্ট করবে না। অনেকে কি করে যে পরীক্ষার আগের দিন রাত 4টে-5টা অবধি পড়ছে, মানে প্র্যাকটিক্যাল বলছি, পড়ছে, সেদিন একটা হাওয়াই চটি পরে চুল উস্কো খুস্কো, তেল ফেল নেই, শ্যাম্পু নেই, চলে এলো, তোমার আগেই ইমপ্রেশন ডাউন হয়ে যাবে। বিকজ ইউ গাইজ আর 150 স্টুডেন্টস, এর মধ্যে এক্সামিনার বয়স্ক, তারা পারবে না অত যে অ্যাসেস করে ঠিকঠাক, এই যে ঠিকঠাক মার্কস দেওয়া যেটাকে বলে, এটা খুব ডিফিকাল্ট। সো ইয়োর অ্যাপিয়ারেন্স ক্যারিজ মার্কস, দ্য ওয়ে ইউ স্পিক ক্যারিজ মার্কস। কি বকছো, হয়তো
ফার্স্ট লাইনটা বললো যে শুনলো, তারপর বললো যে ঠিকই বলছে, তারপরে হঠাৎ একটা ফোন চলে আসলো, গট ক্যারিড অ্যাওয়ে। সো your appearance should be good, confident, যতই যাই হোক লুকস শুড বি কনফিডেন্ট। মানে ওটা শেখো, ওটা গেম, নিজের নার্ভ ধরে রাখা। মানে আই স্টিল রিমেম্বার যে সার্জারি পার্ট 2 ক্রেনিয়াল নার্ভের কোর্স, 12খানা ক্রেনিয়াল নার্ভ, আর আমি অ্যানাটমিতে খুব স্ট্রং ছিলাম, মানে আই স্টিল অ্যাম। তো আমি তখনকার কথা বলছি, আমার মানে হাওয়া বেরিয়ে গেছে যে আমার ক্রেনিয়াল নার্ভের কোর্স মনে নেই। শখ, মানে আই মিন মানে ওটা যতক্ষণ তোমরা ওই জায়গাতে পৌঁছবে না ততক্ষণ ফিল করতে পারবে না। আজকে যেমন আমি খুব হাসি যে এই বাবা হোয়াট, মানে মানে WTF, যে ইয়ে ক্যা তো হো গিয়া থা, মানে কি আছে। সবসময় ভাববে যে এক্সামিনারের সামনে না বলতে পারলে হয়েছেটা কি, ঠিক আছে, টেক ইট কুল, ওকে। মানে মাথা ঠান্ডা করা রাখা is everything for a doctor, and that training starts from your MBBS times. এবারে লং কেস শর্ট কেস যখন তুমি ফেস করছো, কি ডিফারেন্স? তোমরা যে কেসটা বলবে, একটা তো লং কেসে এত মার্কস, কত মার্কস আমার এখন মনে নেই, মোটমাট লং কেস আই থিঙ্ক শর্ট কেসে ডাবল মার্কস। তো এই ডাবলটার জন্য আমি কি বলছি, আমি কি করছি? তো লং আর শর্টের মধ্যে মনে রাখবে এভরিথিং ইজ সেম, শুধু শর্টে তুমি নেগেটিভ পয়েন্টগুলো বলবে না, পজিটিভ যতগুলো আছে শুধু সেটুকু বলবে, বাকি ক্রসিং ইজ দ্য সেম, ক্রসিং এ কিছু আলাদা নেই। ইনস্ট্রুমেন্টের নামটা যেন মনে থাকে। নাম মানে হচ্ছে যে আমি বলি যে একটা স্ট্রাইকিং এক্সাম্পল দেব, দ্যাট ইজ ম্যাস্টয়েড রিট্র্যাক্টর। ম্যাস্টয়েড রিট্র্যাক্টরের অ্যাকচুয়াল নাম 5টা ওয়ার্ড। আমরা এই আজকে ম্যাস্টয়েড রিট্র্যাক্টরই বলি, যে যেটার 5টা প্রং আছে সেটাকে এই 5 প্রংটা দে, কি এই 4 প্রংটা দে, এরকম। বাট ইট হ্যাজ 5 নেমস। তো দ্যাট নেম দে উইল আস্ক ইউ যে নাম বলো, এটা কি? তুমি বললে স্যার ম্যাস্টয়েড রিট্র্যাক্টর। আরে নামটা বল, আর কি বলবি, আর কি বলবি? ফার্স্ট হচ্ছে কোনো সাহেবের নামে নাম, তারপরে কতগুলো প্রং, এটা সেলফ রিটেনিং নাকি এটা কি বলে আর একটা, মানে সবই সেলফ রিটেনিং হয়। যেমন হচ্ছে ফরসেপ, ফরসেপ কিন্তু সেলফ রিটেনিং হয় না, ফরসেপ তাই জন্য জিজ্ঞেসও করবে না। এখানে 5টা কথা বলতে, এই যে দেখো আমি জানি আমার কি দরকার, আমার তো পরীক্ষা সে কবে হয়ে গেছে। একবার আমি ফাইনাল 4th ইয়ারটা দিয়েছিলাম 2010-এ, আর আমি MS ফাইনাল দিয়েছি 2018-এ। তো क्या फर्क पड़ता है, দরকার নেই তো, কিন্তু আমি জানি যে আমাকে এক্সামে 5টা ওয়ার্ড বলতে হবে রিগার্ডিং দ্য ম্যাস্টয়েড রিট্র্যাক্টর। এবার নেক্সট হবে হোয়াট ইজ ইট ইউজড ফর, ওটা তুমি বলে দিলে। কি সার্জারিতে ইউজ হয় রে, তুমি বলে দিলে। এবার নেক্সট ও কিন্তু অ্যানাটমিতেই ঢুকবে, ও ম্যাস্টয়েড সার্জারিতে কাজ হয়, ম্যাকিউবান ট্রায়াঙ্গেল কি। যখনই ও থিওরিতে ঢুকে গেল তুমি কিন্তু নিজের পজিশনটা পেয়ে গেলে। আর নাম, অলওয়েজ রিমেম্বার নামটা যেন ঠিক বলো, ডায়াগনোসিস ঠিক বলবে, ওকে। ডায়াগনোসিস লাইক ইউ হ্যাভ টু সে 6 থিংস ইন দ্য ডায়াগনোসিস। সো এই 6টা জিনিস যেন ঠিক বলো, ওটুকু বলে দিলে সত্যি করে বলতে এক্সামিনার 50% মার্কস দিয়ে দিয়েছে মনে মনে। এবার তোমাকে মানে ইউ হ্যাভ, মানে দে হ্যাভ টু জাস্টিফাই ইউর মার্কস, দে উইল আস্ক ইউ সাম কোয়েশ্চেন্স। সো সেজে গুজে আসবে, নাম ঠিক করে বলবে, মানে যেটা জিজ্ঞেস করা হচ্ছে সেই নাম ঠিক করে বলবে, হ্যাভ আ কনফিডেন্ট লুকস। আমরা সবাই বুঝি যে ছেলেটা পড়েছে না পড়েনি। নাম্বার 2, ছেলেটা এখন পরীক্ষাতে ভুল বলছে, এমনিতে পড়াশোনা করে, এইটা বোঝার ক্ষমতা সব এক্সামিনারে আছে। তো তুমি যদি ওইখানে গিয়ে, মানে অনেক সময় হয় মেয়েদের হয় এটা স্পেশালি, যে অনেক পড়াশোনা করেছে ওখানে গিয়ে বলতে পারছে না, তখন আমরা পাশ থেকে বলি যে স্যার ও কিন্তু ভালো পড়াশোনা করে, আজকে ঘাবড়ে গেছে। দিস থিং উই পুশ অলওয়েজ। মানে যখন IQCT-তে এই থার্ড প্রফ, ওরা তো থার্ড প্রফ দিয়েছে পার্ট 1,
তো আই ওয়াজ দি অ্যাক্টিং এইচওডি, জাস্ট ইমাজিন। তো মানে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, প্লাস আমাকে হঠাৎ বলা হচ্ছে যে ইউ হ্যাভ টু ফেস দ্য মানে ইউ হ্যাভ টু কন্ডাক্ট দ্য এক্সাম। এবার আমি জানি না বড় বড় সব লোকেরা আসবে, মানে যারা এক্সামিনার হয়, রাঁচি মানে রিমসের ডিরেক্টর এসেছেন, মানে হি ওয়াজ ইন ইএনটি ডিপার্টমেন্ট, নাও হি ইজ দ্য ডিরেক্টর। আই হ্যাভ টু মানে কি বলবো, টেক কেয়ার অফ হিম, আর আই এম আ স্মল পার্সন। মানে আমি তো জানি যে আই এম অ্যান এপি, মানে এই কাজগুলো এইচওডিরা করে, এইচওডিদের 60-এর ওপরে বয়স হয়। তো হঠাৎ আমাকে, আর কিরকম যে মানে এক্সামিনের আসা মানে ধরো 3জন আসবে, 2জন স্টেট থেকে, 1জন বাইরে থেকে। হ্যাঁ, এইবার তারা যে কোনো এয়ারপোর্ট যেখানে নামলো, অন্ডালে নামলো কি দমদমে নামলো, সেখান থেকে তাদের গাড়ি করে আমাদের হসপিটালে আনা হবে। সে কোন গেস্ট হাউসে থাকবে সেটা আমাদের অ্যারেঞ্জ করতে হবে, মানে দি এইচওডি। সে কি খাবে, মানে ওই যে 6 দিন থাকবে, সে লাঞ্চ ডিনার কি করবে, এভরিথিং। আমার তো মাথায় হাত যে এবার কি। আর তারপরে সে তোমাদের পরীক্ষা নিয়ে বেড়াতে যাবে, যেমন এখানে যাবে বিশ্বভারতী, ওকে। তো সেই অ্যারেঞ্জমেন্টটা করা, যে সে যাতে ঠিকঠাক টাইমে সে এসেই বলবে যে, এরকম রণবীর স্যার যে ওই রিমসের ডিরেক্টর, रणबीर सर बोल जे यार तुम लोग एग्जाम ले लेना, मैं तो উনি আইকিউ সিটিতে এসেছিলেন, ওই তারাপীঠ বেড়াতে গেলেন, ঠিক আছে। মানে আমাদের তো খুব আনন্দ যে আমরা পাশ করিয়ে দেবো বাচ্চাগুলোকে, কিন্তু ফাইনাল দিনে উনি আমাকে খুব ভালো কথা বলেছিলেন যে অলওয়েজ পাস দ্য ডিজার্ভিং ক্যান্ডিডেট, এটা করো না, মানে যারা ডিজার্ভ করছে না, তুমি বেস্ট জাজ, তুমি জানো যে কোন ছেলে মেয়ে পড়াশোনা করেছে করেনি। তো ডোন্ট পুশ দ্য পিপল হু হ্যাভ নট স্টাডিড, কারণ দিস ইজ নট ইঞ্জিনিয়ারিং, দিস ইজ এমবিবিএস, এরাই তোমাকে ট্রিট করবে। তো তুমি যদি এই ভুলটা সোসাইটিতে করো, তাহলে সোসাইটি তোমাকে মাফ করবে না। এটা স্যার লাস্ট দিন বলেছেন। প্রথম 5 দিন উনি, মানে উনি খুব হাইফাই বিশাল একজন পার্সোনালিটি, আর তাকে খাওয়ানো দাওয়ানো, তাকে গিফট দেওয়া সব এইচওডি কে করতে হয়। এখানে হয়তো পল্লব স্যার করবেন। তো ওরা এখানে আসে পরীক্ষা বলো কিছু, তো ওদের প্ল্যান থাকে মোটামুটি 2টোর মধ্যে নিপটে নেওয়া, মোটামুটি 2টোর মধ্যে পরীক্ষা শেষ। সো 10 o'clock তোমাদের বোধহয় 9 o'clock ডেকে নেওয়া হবে, মানে 10 o'clock দে উইল স্টার্ট, অ্যান্ড দেন বাকি, অ্যান্ড সিলেক্টেড কথা এক্সামিনারের সামনে বলবে। আনটিল এন্ড আনলেস ইউ আর আস্কড ফর, ডোন্ট আটার। অনেক তোমাদের মেয়েরা, এটা মানে মেয়েদের সবসময় একটা টেন্ডেন্সি থাকে দেখানো যে আমি কতটা পড়েছি। তো তাকে ডায়াগনোসিস জিজ্ঞেস করেছে, সে তারপরে বলছে যে 26-year-old ফিমেল প্রেজেন্টের, মার্কস কাটবে, বাড়বে না। ক্লিনিক সে স্পিক লেস অ্যাজ পসিবল। ডায়াগনোসিস হলো কি পজিটিভ পয়েন্ট এসেছে বললে, পজিটিভ পয়েন্ট বললে নেগেটিভে চলে যাবে না। অনেকে দেখবে, বিশেষ করে এই যে সায়ন বলে তোমাদের যে ছেলেটা, ও কিন্তু মানে এক্সাম ফেস করতে জানে না, এটা এসএমসি বলে ওর চলে যাচ্ছে। এটা যদি গভর্নমেন্ট কলেজ হতো তাহলে কিন্তু কোনোদিন কোনো জিএম বা অনার্স পেত না, বিকজ ও এক্সাম ফেস করতে জানে না। ও সব সময় ব্যস্ত দেখাতে যে ও কতটা জানে। দ্যাট ইজ নট ফেসিং এক্সাম অ্যাট অল। আমার মনে আছে এমএস এক্সাম যখন, দেখো এমএস এমবিবিএস ইজ নাথিং ডিফারেন্ট, অল ইজ দ্য সেম। তোমাকে ওই এক কোয়েশ্চেন্স করবে, এবারে ডিপে যাবে, ডেপথ ইজ ইম্পর্টেন্ট। এমএস এ ডেপথে যায়, খুব বেশি ডেপথে যায়। তো ডেপথে তখনই না যাবে যখন তুমি বেসিকটা ভালো বলবে। সো বেসিক ইজ দ্য সেম,